চিন্তা করিস না রাজলক্ষ্মী, একেবারে নিশ্চিন্তে থাক। এই বাড়িতে দাঁড়িয়ে এক ছাদের তলায় থেকে তোকে আমরা গো হারাবো। আমি বরং এক কাজ করি, রুটি বানিয়ে আলাদা করে রেখে দিই, দেখি ওনাদের যদি খাওয়াতে পারি। উনি বাবা রে, আর পাচ্ছি না বাবা। ও বিশু, কি হয়েছে? তুমি ছটফট করছো কেন? হাঁটাহাঁটি করছো কেন? সাদে কি আর হাঁটাহাঁটি করছি? পেটেতে ছুঁচোর ডন মারছে খিদের চোটে। শান্তভাবে বসে থাকা যায়? ও, তোমার খিদে পেয়েছে বিশু? হ্যাঁ, পেয়েছে। খিদে পেয়েছে বিশু। তুমি কি ব্যবস্থা করতে পারবে? খিদে পেয়েছে বিশু। আমি ব্যবস্থা করতে পারবো না। তোমার খিদে পেয়েছে? 1 মিনিট দাঁড়াও, আমি দেখছি। 1 মিনিট। এই রাজলক্ষ্মী, কি খবরদার ওই মেয়েটাকে ডাকবে না বলে দিয়েছি। তোমার এলেম না আমার বোঝা হয়ে গেছে, আমার খিদে পাইনি। যাও। বলছি, এরকম ছেলে মানুষের মতো জেদ করলে হয় বিশু? তাহলে তুমি খাবার পাবে না। হ্যাঁ, আমি জানি তো তুমি চাও, মনে মনে চাও আমি অসুস্থ হয়ে যাই। চাও তুমি? আরে না, তুমি অসুস্থ হয়ে যাও, আমি চাইবো কেন? কিন্তু একটা কথা বোঝো, যে সব ব্যবস্থা করছে তুমি তো তারাতে খাবে না, তাহলে আমি কি করি বলো তো? মানে ওই রাজলক্ষ্মী এখন এ বাড়ির সবার খাবার যোগান দেবার মালিক হয়েছে? ও হ্যাঁ, ওই তো দুবেলা রান্না করছে আর আমরা পাট পেরে খাচ্ছি। এখন দেখো, বাড়িতে একটা নিয়ম হয়েছে, সেই নিয়মটা তো আমি তোমার জন্য ভাঙতে পারি না। ভাইয়েরা রাগ করবে না বলো? শোনো না, কি? এসো এখানটা একটু বসো না, বসো। দেখো না গো, তোমার বিশু খিদের জ্বালায় না খেতে পেয়ে যদি অসুস্থ হয়ে মরে যায়, বলো কে বউ হারাবে? তুমি না তোমার ভাইয়েরা? বিশু, বলছি তুমি যদি মরে যাও তাহলে কে বউ হারাবে? ঠাকুর, এই কার গলায় আমাকে ঝুলিয়ে দিয়েছে? আজ সে যে অসুস্থ হয়েছে, ওকে নিয়ে ডাক্তারখানা দৌড়তে হয়েছে। সে তো এই না খেয়ে রোগটা বেঁধেছে বলেই। এইভাবে চলতে থাকলে কাল আমাকেও রোগে পড়তে হবে। তোমার তাতে কি? আমি অসুস্থ হলেই বাকি আর না হলেই বাকি। তুমি তো আমাকে নিয়ে ডাক্তারখানা পর্যন্ত যাবে না, আমার ব্যবস্থা তো আমাকেই করতে হবে। উফ, এত বক না করে সোজা সাপটা বলো না যে তোমার খিদে পেয়েছে। হ্যাঁ, পেয়েছেই তো, আর পাবে নাই বা কেন? আমি তো একটা মানুষ নাকি? কি হয়েছে? বলছি আমি তো একটা মানুষ নাকি? এখন তুমি এইটুকুও মানতে পারছো না? যদি মানসিকতাটুকু দেখতাম তাহলেও মানতে পারতাম। এখনো সময় আছে, নিজেকে সামলে নাও। আচ্ছা আসু, অন্যের ভালো গুণগুলো দেখে মানুষ তো শেখে নাকি? থাক, আমাকে আর জ্ঞান দিতে হবে না। আচ্ছা, মানলাম আমি খারাপ মানুষ, তোমরা তো ভালো মানুষ। এই যে আমার এত শরীর খারাপ, কোনো হুঁশ আছে তোমার সেদিকে? কোনো খেয়াল আছে তোমার? খেয়াল থাকলেই বুঝি ভালো মানুষ হয়ে যেতাম। নিশ্চয়ই হতে। ও, তার মানে তো আসু তোমার কথা অনুযায়ী রাজলক্ষ্মী হচ্ছে এবারই সব থেকে ভালো মানুষ। কেন? কারণ তোমার অসুস্থতার খবর কিন্তু রাজলক্ষ্মী আমাকে প্রথম জানিয়েছে এবং তোমার খেয়াল রাখতে বলেছে। থাক না, এমনিতেই তার গুণকীর্তনের ঠেলায় জেরবার অবস্থা, আর নতুন করে কীর্তন নাই বা গাইলে ওই মেয়েটাও বটে বাড়ির সবাইকে একেবারে বশ করে রেখে দিয়েছে। কেন শুধু ওই মেয়েটাকে তোমরা দোষারোপ করছো সবাই মিলে? আবার তুমি সাফাই গাইলে? বেশ, না হয় গাইলাম না। তার মানে রাজলক্ষ্মী রান্না করা খাবারও নিশ্চয়ই তুমি খাবে না আসু? কোনো প্রশ্নই ওঠে না। তার মানে তুমি রাজি নও? আমি অবশ্য ভেবেছিলাম যে তোমাকে বলবো যে যাও আসো, গিয়ে রাজলক্ষ্মীকেও রান্নার কাজে হেল্প করো এবং তার এগেনস্টেও তোমাকে খেতে দেবে। ঠিক আছে, তুমি তো রাজি নও, কি আর করা যাবে বলো? না খেয়ে থাকো। আসো, তুমি যদি নিজের খেয়াল নিজেই না রাখো তাহলে আমি কতদূর তোমার খেয়াল রাখবো বলো তো? তবে হ্যাঁ, আমি কিন্তু আজ পেট পুড়ে খাবো। তাই খেও। এসেছো, কি হলো রে? গুণ করেছে ওই মেয়ে, বাড়ির সবাইকে গুণ করেছে। হরো, এই হরো, কোথায় গেলি রে?
আরে এই তো শেষ আমি এসে গেছি। চল চল চল। হ্যাঁ এই মেজদা কোথায় রে? এই যে এই তো এসে গেছি। ও বাবা এসে গেছি। আমিও এসে গেছি। বড়দা তোমার জন্য অপেক্ষা করছিলাম। আর অপেক্ষা করে লাভ নেই, আমার খুব খিদে পেয়েছে। চল 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 চল। ওপরেই যাওয়া যাক। এতক্ষণে নিশ্চয়ই রাজলক্ষ্মী রান্না টান্না সব তৈরি করে এই আজকে কি একটা বলেছিল রাঁধবে এই চিকেনের কি একটা তাই চল চল চিকেন লেগ পিস কিন্তু তোমার বড়দা। এই ছোট দেখলি তো কিরম চোখের সামনে দিয়ে সব ড্যাং ড্যাং করে চলে গেল খেতে। এটাই তো হওয়ার ছিল। মানে তুই তো বললি খিদে পাবার অভিনয় করতে। তুমি কি ভেবেছি তুমি তোমার বরের কাছে গিয়ে খিদে পাওয়ার অভিনয় করবে, অমনি তোমার বর সঙ্গে সঙ্গে রান্নাঘরের দরজাটা খুলে দেবে? তবে ওরা আমাদের দেখিয়ে দেখিয়ে খাবে এটা আমি জানতাম, আর আমি তো চেয়েছিলাম এমনটাই হোক। সেটাই হলো। দেখলে না আমাদের শুনিয়ে শুনিয়ে কেমন ওরা খেতে গেল। এরপর দেখবে ওপরে বসে খেতে খেতেও আমাদের শুনিয়ে শুনিয়ে খাবে ওরা। আজ আমাদের দেখিয়ে দেখিয়ে খাবে, আর কাল তো পেটে হাত দিয়ে দৌড়দৌড়ি করতে দেখে তুই কি বললি? কি আর বলবে, আমি বললাম খিদে যখন পেয়েছে তখন রাজলক্ষ্মীকে ডেকে দিই, ও খাবার দিক, তুমি খেয়ে নাও, ব্যাস ঝামেলা মিটে গেল। সেই শুনে বৌদি কি করলো? পিছিয়ে গেল। পিছিয়ে গেল কি বলছি তোমার, পালিয়ে ভাবছো বল। দাদু যে আপনাকে আরেকটা তরকারি দেব? না না মা, বেশি হয়ে যাবে। বাবা ওরা তো তোমার কাছেও গিয়েছিল। হ্যাঁ এসছিল, আমি একই কথা বললাম। বললাম নিজেদের ব্যবস্থা তোমাদের নিজেদের করে নিতে হবে। আর সেটা শুনে নিশ্চয়ই ওরা তোমার কাছ থেকে পালালো। আমরা কি তবে সারা রাত খালি পেটেই থাকবে? এইভাবে খিদে যাবে? সেজুচি আমার তো শরীর এমনিতেই খারাপ, খালি পেটে থাকলে যদি শরীর আরো খারাপ করে। তোকে সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না রাজলক্ষ্মী। তুই কাদের জন্য রান্না করেছিস? আমাদের জন্য তো, আমরা তো খাচ্ছি ব্যাস। এই রাজলক্ষ্মী, তুই রাতে কটা রুটি খাস রে? কেন কেন মেজো জেঠু? যা জিজ্ঞেস করছি তার জবাব দে। জমে জমে 4টে রুটি খাই। তাহলে তোর রুটির বাটিতে অতগুলো রুটি কেন? আমাদের খাওয়া তো প্রায় হয়েই এলো। হ্যাঁ বুঝেছি। না রাজলক্ষ্মী, সেটি তোকে আমরা অপমানিত হতে দেব না। তুই এক কাজ করতো, তুই তোর জন্য 4টে রুটি রেখে দে, আর বাদ বাকি রুটিগুলো আমাদের সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দে। আজ আমরা সব খাবার খেয়ে নেব, বাড়তি কোনো খাবার আজ এ বাড়িতে থাকবে না। কি বললাম? দে রুটিগুলো দে সবাইকে। বলছি যে যারা এই রান্নাটা মিস করলো তাদের জন্য আমার ভীষণ করুণা হচ্ছে। মায়েদের জন্য যে খাবার রেখেছিলাম এনারা সবই তো খেয়ে নিলেন, এখন কি হবে? যাক, আমার জন্য রাখা 4টে রুটি তো রয়েছে, দরকার হলে ওগুলোই মাতে দেওয়া যাবে। আজ রান্নাটা যা করেছিল না, ভাবা যায় না। পটল দিয়ে এরকম তরকারি অনেকদিন খাইনি কিন্তু। আরে কুমড়ো ছক্কাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই
কুমড়োর ছক্কার কথা যখন বললি তখন বলি তোকে, এই সে একবার খেয়েছিলাম বটে কুমড়োর ছক্কা, ইন দ্য ইয়ার 19 হ্যাঁ বাতে ওই যেমন যেমন সব জায়গায় ইলিশ উৎসব হয় না, সেরকম একবার হয়েছিল কুমড়ো উৎসব, সেইখানে খেয়েছিলাম। ও এখনো জিভে লেগে আছে বুঝলি। তবে হ্যাঁ, আজকের মতন নয়। এই শোন হ্যাঁ বাবা, এই তোদের কাছে হজমের ওষুধ টষুধ আছে? আমার একটু দিস তো, একটু বেশি খাওয়া হয়ে গেছে রে। হ্যাঁ আমার কাছে জোয়ানের আরো কাছে চলবে। হ্যাঁ 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 আমাকে একটু দিও তো। হুম, রোজ হ্যাঁ। 5টা করে রুটি খাই, হ্যাঁ। আজকে 10টা খেয়ে রান্নার গুণ না, রান্নার গুণ। তার বলতে হাত ধুয়ে নি। এই দেখ, বলছি ওই বেশি খাওয়া যেমন না ঠিক না, তেমন আবার ওই না খেয়ে থাকাটাও উচিত না, বুঝলি তো? একদম ঠিক বলেছিস। দেখ হ্যাঁ। কতদিন আর না খেয়ে থাকা যায় বল, হ্যাঁ। তার উপর তো শরীর খারাপ আছে, হ্যাঁ। তাই না? হ্যাঁ চল, 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 চল। দিয়ে এস। দাঁড়া দাঁড়া বাবা, আমি দিচ্ছি এই নাও, এই নাও। এই এইবার যদি ওদের খিদে পায় কি বল? হ্যাঁ কতক্ষণে যে নারা শোবেন কে জানে, না শুলে আমাকে দেখলেই আবার বলবে কি করছিস। আচ্ছা জ্বালা হয়েছে আমার, শ্বশুররা একরকম আর শাশুড়িরা আরেক রকম। আরে আমরাই তো সব খেয়ে নিলাম, খিদে পেলে ওরা খাবে কি? হ্যাঁ, আরে সে নিয়ে এত ভাবার কি আছে এখন? হ্যাঁ, আগে ওরা সারেন্ডার করুক, তখন আমরা ভেবে দেখবো খাবার জোগাড় করতে আর কতক্ষণ। ঠিক বলেছেন। আমি এক কাজ করি, আটাটা বরং মেখে ফেলি, তারপর না হয়। ওরে বাবারে, তরকারিও তো করতে হবে। রান্না তো করব বলছি, কিন্তু খাওয়াবো কাঁদে? মায়েরা তো খাবে বলে মনে হয় না। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, খুব আনন্দ পেয়েছেন না দাদু? ওদের ওদের মুখগুলো দেখলি? ওনাদের কষ্ট দেখে আপনাদের আনন্দ হচ্ছে, কিন্তু আমি তো জানি খিদের জ্বালা কি জ্বালা। আরে আমি তো ভাবলাম তোর রান্নার প্রশংসা শুনে ওদের মুখগুলো কালো হয়ে গেল। না দাদু, না, আপনারা চেয়েছিলেন ওটা, আর তার জন্য ইচ্ছে করে শুনিয়ে শুনিয়ে আমার রান্নার প্রশংসা করেছেন, আর তার জন্যই আপনাদের চোখেই পড়েনি ওনাদের খিদের কষ্টটা। এটা কি ঠিক হচ্ছে দাদু? জানিস, আমার বাবা না খুব পড়া ধাতের মানুষ ছিলেন। অফিস থেকে ফিরে এসে বাবা আমায় নিয়ে অঙ্ক করতে বসতেন। এখন একটা অঙ্ক যদি আমি না পারতাম, তার বদলে 5টা অঙ্ক দিতেন, আর উপরি হিসেবে ছিল গাঁটটা। এখন একদিন কি হয়েছে জানিস, আমি কিছুতেই আর একটা অঙ্ক করে উঠতে পারছি না। আসলে আমার প্রচন্ড খিদে পেয়েছে, মনই বসাতে পারছি না। তা বাবা সেটা বুঝতে পারলেন, বুঝতে পেরে আমাকে বললেন, শোনো, এই খিদে সহ্য করাটা তুমি প্র্যাকটিস করো, কারণ তোমার যা পড়াশুনোর অবস্থা, তাতে ভবিষ্যতে এমন অনেক দিন যাবে যেদিন তুমি খেতে পাবে না। তারপর আরো হুমকি দিলেন যে সেদিন রাতে আমার খাওয়া বন্ধ। আমার তো খুব রাগ হলো, বুঝতে পেরেছিস? রোজ রোজ এই হুমকি, খাওয়া বন্ধ, খাওয়া বন্ধ, যা আজ খাবোই না। আর আপনার মা? মা
আরে মা তো তককে তককে ছিলেন যে বাবা কতক্ষণে ঘুমোবে। হ্যাঁ, বাবা যেই ঘুমোলেন মা অমনি লুকিয়ে লুকিয়ে আমার ঘরে খাবার নিয়ে এলেন। আপনার মা তো আপনার জন্য খাবার নিয়ে এলেন, কিন্তু মায়েদের জন্য কে খাবার নিয়ে যাবে? আমার দেওয়া খাবার তো ওনারা খাবেন না, আমার উপর তো রাগ আছে ওনাদের। আর আপনারাও খাওয়াবেন না। আরে খাবে খাবে, খিদের জ্বালা সহ্য করা খুব মুশকিল, বুঝতে পেরেছিস? আমিও তো প্রথমে মায়ের ওপর রাগ করে আমি তো খাবার খেতে চাইনি। মা কতবার সেধেছিল, উল্টে আমি মাকে ঘর থেকে একেবারে বার করে দিয়েছি। দাদু, আপনি সারা রাত না খেয়েছিলেন? পাগল, মাঝ রাতে আমি তো খিদের জ্বালায় আমার ঘুম ভেঙে গেল। তখন ওই মা খাবারটা রেখে গিয়েছিল, গিয়ে একেবারে গপা গপ খেতে আরম্ভ করলাম। তখন গিয়ে খাবার দিল, তখন কার রাগ কিসের রাগ আমি একেবারে গপ গপ করে খেয়ে নিলাম। দাদু, গুড নাইট। হ্যাঁ? বলছি গুড নাইট। এবার আপনি শুয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন আপনি এবার। গুড নাইট। মায়েরাও তো না খেয়ে শুয়ে পড়েছেন, এখন নিশ্চয়ই ঘুমিয়ে পড়বেন। মাঝরাতে খিদে পেলে ওনারা উঠে পড়বেন, তখন সামনে খাবার পেলে আর ভাববেন না যে খাবারটা করতে গেলে, ঠিক খেয়ে নেবেন। ঠাকুর, যেভাবেই হোক একটু খাবার পাইয়ে দাও ঠাকুর। ঠাকুর, ঠাকুর নয়, খাবার ব্যবস্থা করে দাও, নাহলে নাহলে এই পোড়া চোখে ঘুম এনে দাও। আর পারছি না, ও বাবা রে। আরে তখন থেকে তো ছটফট করে চলেছো, ঘুমোটা কি করে শুনি? আমি কোথায় ছটফট করছি? তুমি তো বরং তখন থেকে উসখুস করে চলেছো। আমার ঘুমের চোখ টেনে আসছে। তো ঘুমাও প্লিজ। অদ্ভুত ব্যাপার। স্কুল থেকে ফিরে রোজ জিজ্ঞাসা করতো, নীলু তুমি ঠিক সময় খেয়েছো তো? আর আজ তুমি সবই রাজলক্ষ্মীর জন্য। তোমাকে তারা দিচ্ছি না মা, আরেকজন যাকে কাজ করার বদলে দুমুঠো খেতে দেবে বলেছো, সে না খেয়ে দাঁড়িয়ে আছে। রোজগার করতে পারলে রোজগার করে খাও, না হলে না খেয়ে থাকো। শাঁখটাও নিজের ইচ্ছে নিয়ে আসেনি, ওকে আমি সন্ধে দিতে বলেছিলাম। মানব না, তোকে আমি মানব না কোনোদিন রাজলক্ষ্মী, কোনোদিন মানব না। নিশ্চয়ই খিদের জ্বালায় খুব কষ্ট পাচ্ছে। নীলু, নীলু,
দেখছিল আমার দিকে তাকিয়ে, আমি ঘুমিয়েছি কিনা। তার মানে সবাই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। এই ফাঁকে যাই, সবার ঘরে গিয়ে খাবারটা রেখে দিয়ে আসি। ঠাকুর, তুমি দেখো যাদের জন্য এই খাবারটা বানিয়েছি ওনারা যেন খেয়ে নেন, ওনাদের যেন পেটটা ভরে।